রমজান মাস মানবদেহের জন্য শুধু আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি স্বাস্থ্যগতভাবেও অনেক উপকার বয়ে আনে। রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আজকে আলোচনা করা হলো। আধ্যাত্মিক দিক থেকে কোরআন নাজিলের মাস রমজান মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা আল বাকারা আয়াত 185। 2 নম্বর হচ্ছে গুনাহ মাফের সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানে রোজা রাখে তার পরবর্তী গুনাহ ক্ষমা করা হয়। বুখারী মুসলিম। শয়তানের শৃঙ্খলাবদ্ধতা। এই মাসে শয়তানের শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে মুমিনরা বেশি ইবাদতে মনোযোগী হতে পারেন। বুখারী মুসলিম। 4 নম্বর লাইলাতুল কদরের ফজিলত। রমজানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 3। 5 নম্বর জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। বুখারী মুসলিম। রমজানের গুরুত্ব স্বাস্থ্যগত দিক থেকে। 1 নম্বর হজম শক্তি ও পরিপাকতন্ত্রের উন্নতি। সারাদিন না খেয়ে থাকার ফলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, যা হজম শক্তির উন্নতি করে। 2 নম্বর ডিটক্সিফিকেশন বা শরীরের পরিশোধন। রোজার মাধ্যমে শরীরের টক্সিন বা বিষাক্ত উপাদান দূর হয়, যা শরীরকে সুস্থ রাখে। 3 নম্বর ওজন নিয়ন্ত্রণ। সঠিকভাবে রোজা রাখলে ওজন কমতে পারে এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে আসে। 4 নম্বর ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি। রোজা টাইপ 2 ডায়াবেটিস রোগীর জন্য উপকারী হতে পারে, কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। 5 নম্বর মানসিক সুস্থতা। রোজা মানসিক স্থিরতা, ধৈর্য শেখায়, উদ্বেগ ও স্ট্রেস কমানো সাহায্য করে। 6 নম্বর হৃদরোগের ঝুঁকি কমানো। রোজা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। পরিশেষে আমরা বলতে চাই যে রোজা শুধু আত্মিক উন্নতির মাস নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত রোজা রাখলে আমরা আমাদের দেহ ও মনের ভারসাম্য বজায় রাখতে পারি, যা পরবর্তী জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।